সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এইচডি প্রিয়াশা। আমি প্রিয়াশা চলে এসেছি অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গেছো ভিডিওটা কী টপিকের উপর হতে চলেছে। তো হ্যাঁ, আজকে প্রায় 2.5 থেকে 3 মাস পর আমরা 4 বান্ধবী দেখা করার ঘুরতে যাওয়ার প্ল্যানিং করেছি। তো আমাকে ফোন করে বললো চল তাড়াতাড়ি রেডি হয়ে নে। তো যাই হোক, তাদের ফোন পেয়ে যথারীতি আমি জামা কাপড় বের করতে লেগে গেছি। ভীষণ এক্সাইটেড ছিলাম। আর শোকেসটা দেখে কেউ কিছু মনে করো না, শোকেসটা প্রায় গোছানো হয়, প্রায় ঘেটে যায়, কী করবো বলো। তো তাই জন্য শোকেসটা ইগনোর করে যেও। তো যাই হোক, জামা কাপড় আমার বের করা হয়ে গেছে, শোকেসের তালাটা দিয়ে নিচ্ছি। আর দেখো, আমি একটা ব্ল্যাক কালার প্যান্ট আর রেড কালার টি শার্ট বের করে নিয়েছি। তো চলো আগে রেডি হয়ে আসি, তারপর আবার কথা বলছি তোমাদের সাথে। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে চলে এসেছি। তো আমি রেডি হওয়ার পর দেখছি প্রায় 5টার কাছাকাছি বেজে গেছে। আমাদের 4:30টায় বেরোনোর কথা ছিল। তো তারপর তাদেরকে ফোন করলাম, আমার বান্ধবীদের ফোন করলাম। ফোন করার পরে তারা বলছে যে তারা এখনও রেডি হয়নি। তো তার জন্য আমি আর কি করব, তাই একটু আয়নার সামনে দাঁড়িয়ে ঢং করছিলাম। তারপরে ইনস্টাগ্রামের ভিডিও করছিলাম, তো ছবি তুলছিলাম। এই সমস্ত করতে করতে তারপর আমাকে ফোন করলো। তো ফোন করার পর আমাকে বলছে যে চল বেরিয়ে পড়। তো তখন প্রায় বেজে গেছে 5টা। তো চলো, যখন ফোন করেই ফেলেছে তো আমাকে তো বেরোতেই হবে। তো চলো বেরিয়ে পড়ি। তো এই দেখতে পাচ্ছ আমার সাইকেল। তো সাইকেল নিয়েই বলবো। আমার ভাই আমাকে বলে যে আমার এটা সাইকেল না কেটিএম। তো জানি না কেন ও কী আনন্দ করে বলে আমার সাইকেলটাকে কেটিএম। তো যাই হোক, তো সাইকেলটাকে নিয়ে বেরিয়েই পড়েছি। আর এটা হলো আমাদের পাড়ার রাস্তা। তো আমাদের বাড়ি থেকে মেন রোড পায়ে হেঁটে 2 মিনিট লাগে, আর সাইকেলে 1 মিনিট কি 60 সেকেন্ড মতন লাগে। তো দেখো আমি চলে এসেছি। আর এখানে একটা ব্যাপার হয়েছে, তো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। তো ওই দেখো, দেখতে পাচ্ছ আমি মেন রোডের কাছাকাছি প্রায় চলে এসেছি। আর এখানে সেই ব্যাপারটা, এই যে আমার বান্ধবী দাঁড়িয়েছিল আমার জন্য। তো ও না বুঝতে পারিনি যে আমি ভিডিও করছিলাম, তাই নিয়ে ও বলছিল আগের থেকে কেন বলিসনি। তো ওই যে আরেকজন বান্ধবী চলে এসছে, এর নাম প্রিয়াঙ্কা, আর আরেকজনের নাম হলো মমিতা। ও আসার পর আমি বললাম আমাদের একটা ভিডিও করে দে, তো আমাকে ভিডিও করে দিল, আমি হাই করে দিলাম। আর এই একজন চলে এসেছে, এই একটা বান্ধবী, এর নামও প্রিয়াঙ্কা, ও সবার লেট করে এসছে। তো যাই হোক, যথারীতি 4 বান্ধবী এক জায়গা হয়ে বেরিয়ে পড়লাম, সবাই আনন্দ করতে করতে। অনেক দিন পর দেখা করলাম, তো এখানে সব গল্প করছিলাম। আর ওই ফার্স্ট আমাদের ছোট্ট প্রিয়াঙ্কা, ওকে বলছিলাম যে সামনে তাকিয়ে সাইকেলটা চালা। তো ও বলছে না আমি চালাবো না, আমি চালাবো না। তো এই নিয়ে হাসাহাসি করছিলাম। তো দেখতেই পাচ্ছ, দেখতে দেখতে আমরা চলে এসেছি গোবরডাঙ্গা ব্রিজে। আর এটা হলো আমাদের যমুনা। আর এই মহান ব্যক্তি বলছে যে যমুনাকে বাওর, তাই নিয়ে হাসাহাসি করছিলাম। আর ওই দেখো, আমাদের গোবরডাঙ্গা মোড়ে লেখা রয়েছে আমাদের গর্ব গোবরডাঙ্গা। আর এই হলো প্রসন্নময়ী কালী মন্দির। কে কে চেনো গোবরডাঙ্গার প্রসন্নময়ী কালী মন্দির আমাকে জানিও কমেন্ট করে। আর যারা জানো না তাদেরকে তারাও আমাকে জানিও যে কারা কারা চেনো না। তো হ্যাঁ, এই দেখো, এটা হলো গোবরডাঙ্গা মেরিয়া বাওর। আর আমরা চলে এসেছি বাওরে। আর ওই দেখো, বসার জায়গা পেয়ে একদম ছুটে ছুটে চলে গেছে। তো যাই হোক, যেতে যেতে দেখছি একটা বাড়ির নিচে, এরকম বাড়িরই গাছ হবে হয়তো। তো বাড়ির নিচের গাছে হচ্ছে কি কলকে ফুল পড়েছিল, সেটাই রাস্তা দিয়ে কুড়িয়ে নিয়ে এসে সবাইকে দিয়ে দিলাম। আর এখানে আমার জন্য যে ফুলটা নিয়েছি সেটা ওই মৌমিতার কাছে চলে গেছে, তাই নিয়ে কাড়াকুড়ি করছিলাম। তো যাই হোক, দিল না। তারপর 4 জন বসে পড়েছি বান্ধবী, অনেক দিন পর বসে আনন্দ করছিলাম, গল্প করছিলাম। তো যাই হোক, আমাকে ওই বান্ধবীটা বলছে যে বল কি বলবি বল, না হলে আমি গান সেট করে দেবো। তো আমি বললাম ঠিক আছে, যা পারিস করিস। তারপর হট করে দেখছি ইনিও ক্যামেরা অন করে ব্লগ করতে লেগে গেছে। তো যাই হোক, এখানে একটা ব্যাপার হয়েছে, তোমরা প্লিজ একটু শুনে নাও, তারপর আমরা বলছি। বল বল কেন বল না বল। বাওরে সুন্দর হাওয়া খেতে এসেছি, কি সুন্দর লাগছে, মনটা একদম ফুরফুরে হয়ে গেছে। বাবা, ওর ওর মন কথাটা বললো। লজ্জা পাচ্ছি, মনের কথা বলা হয়ে গেছে। গাইস, ওর গাইসটা এখানে, আমার গাইস, ও যারা দেখবে তারা গাইস, কত লোক দেখছে। তো তারপর তো শুনেই নিলে, ও আমাকে যখন থেকে ভিডিওটা অন করা দেখেছে, ভিডিও করতে দেখেছে, তখন থেকে ও এই কথাটা বলার জন্য পাগল হয়ে যাচ্ছিলো। তো ওকে দিয়েই বলিয়ে নিলাম। তারপর এই প্রিয়াঙ্কা, ও হচ্ছে আমাদের গ্রুপের সবার থেকে ছোট, তাই জন্য যেখানেই যায় সবাইকেই টর্চার করতে লেগে যায়। তো যাই হোক, ওর মতন ও পাগলামি করে, যা খুশি করে। তারপরে সবাই সবার মতন ফটো তুলছি। আমি ফটো তুলতে তুলতে বসার জায়গায় উঠে গেছি। তারপর সন্ধ্যা হয়ে গেছে, গরম লেগে গেছে। তো ওদের দুজনকে বললাম, প্রিয়াঙ্কার মৌমিতাকে বললাম যা তোরা একটু বরফ জল নিয়ে। তারপর বরফ জল আনতে গিয়ে মৌমিতা আবার শয়তানি করে আমার থেকেও খেলো, নিজের টাকার থেকেও খেলো। তো
তো ভালো কথা। তারপর হট করে খাওয়া দাওয়ার পর হট করে চোখে পড়লো যে সবাই বসে ফোন ঘাঁটছে, তো আমি বললাম ক্যামেরাতে দেখা যে কে কী দেখছিস। ওই প্রিয়াঙ্কা বলছে আমি আমার ছবি দেখছি, আর একজন সে তার ফেভারিট বাইক দেখছে, আর একজন ইনস্টাগ্রামে রিলস দেখছে, আর আমি বলাদের মতন বসেছিলাম। তারপর রাত হয়ে গেছে, আমাদের বাড়ি ফেরার টাইম হয়ে গেছে। তো বাড়ি ফেরার সময়, বেরোনোর সময়, ওখান থেকে আসার সময় হট করে চোখে পড়লো এই প্রিয়াঙ্কা দেখি ওর বয়ফ্রেন্ডের রাগ ভাঙাচ্ছে। কেন জানি না, ওর বয়ফ্রেন্ড রেগে গেছে। তো যাই হোক, ওখানে ওর সাথে ইয়ার্কি মেরে বেরিয়ে পড়েছি। আর এই জায়গাটা কোথায় তোমরা কি জানো? জানলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা জানো না তাদেরকে বলে দিই, এটা হচ্ছে গোবরডাঙ্গা হইচই রেস্টুরেন্ট। তো তারপর আমরা সবাই সাইকেল চালিয়ে চলে আসলাম। এসে এই বান্ধবীকে গোবরডাঙ্গা মোড়ে এসে টাটা করে দিলাম, কারণ ওর বাড়িটা একটু দূরে, বাড়ি যেতে দেরি হয়ে যাচ্ছিলো, তাই ও আগেই বেরিয়ে গেল। আর আমি আমার ভাইয়ের জন্য একটু খাবার নিলাম। তো খাবার নিয়ে এখন আমরা দেখো প্রায় চলে এসেছি। গোবরডাঙ্গা থেকে নকফুল আমাদের বাড়ি আসতে খুব জোর হলে 5 মিনিট লাগে। তো যাই হোক, আসছি। আস্তে আস্তে দেখি হঠাৎ করে এই প্রিয়াঙ্কা, ওই যে বান্ধবীটাকে আমরা টাটা করে দিয়েছি, ওই বান্ধবীকে জ্ঞান দিচ্ছিলো, এইভাবে যাবি, এটা করবি, সেটা করবি, সাবধানে যাবি, সাইকেল ভালো করে চালাবি। তো তারপর যে যার মতন টাটা করে সবাইকে টাটা করে বাড়ি চলে আসলাম। ওরাও আমাকে টাটা করে চলে আসলো, আর আমিও বাড়ি চলে আসছি। তো বাড়ি চলে এসেছি, সাইকেলটা রাখার পরে দেখছি ভাই বাড়ি নেই, হয়তো পড়তে গেছিলো, আমার ঠিক মনে নেই। যাই হোক, বাইরে এত গরম যে আমি ভাবছি কতক্ষণে ঘরে ঢুকে পাখাটা চালিয়ে একটু পাখার তলায় বসবো। তো তাড়াহুড়ো করে ঘরে ঢুকে পাখাটা চালিয়ে ভাইয়ের জন্য যে খাবার দাবারগুলো এনেছি এনে রাখলাম খাটের উপর রাখার পর আমি ভাবছি যে কতক্ষণে পাখাটা চালাবো। তো পাখার হাওয়াটাও গায়ে লাগছিল না। তো দেখতেই পাচ্ছ পুরো ঘেমে গেছি। সাইকেল যখন চালাই তখন হাওয়া লাগে একরকম, তো ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু সাইকেল থেকে নামলে এত গরম পুরো ঘেমেই গেছি। তো সেটাই বলছিলাম যে পেছনে পাখাটাও আমি চালাইনি, প্রচণ্ড গরম লাগছিলো। তো আজকের দিনটা খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, বাই, লাভ ইউ অল।